কিছুদিন ধরে আয়ানকে কোনো কিছুই খাওয়াতে পারছি না। মনে হচ্ছে যেন ছেলেটার মুখের স্বাদই হারিয়ে ফেলেছে। পেটে ক্ষুধা নিয়ে রাতে ঘুমাতে গেলে তো ঠিকভাবে ঘুমাতেও পারে না। এমনিতে আয়ান পরোটা খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম আজকে আয়ানকে একটু অন্যরকম ভাবে পরোটা বানিয়ে দেই। তো আজকে আয়ানের জন্য কিভাবে কি পরোটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে বলতে পারবো না যে একটা রাত কিভাবে ঠিক করে ঘুমাই। একটা সন্তানের মা হলে কত কিছু যে বিসর্জন দিতে হয় সেটা আমি নিজে মা না হলে বুঝতেই পারতাম না। 1.5 বছর হয়েছে আয়নের বয়স, আর এই 1.5 বছরে কখনো একটু শান্তি করে ঘুমাতে পেরেছে কিনা সেটা আমার জানা নেই। শুধু আমি কেন, এটা কোনো মাই বলতে পারবে না। আপনারা হয়তো আলু আর ডিম দেখে বুঝেই গেছেন যে আয়নের জন্য আজকে কি পরোটা বানাবো। আয়নের জ্বর ভালো হওয়ার পর থেকে কোনো কিছুই ঠিক করে খাওয়াতে পারছি না। ওর কথা আর কি বলবো, আমরা বড়রাই তো জ্বর আসলে পরবর্তীতে আর কোনো কিছু খেতে পারি না। আয়ন আবার পরোটা খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে ওকে পরোটা বানিয়ে দিই, হয়তো জ্বরের মুখে ভালো লাগতে পারে। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি, আর কিছুটা তেল দিয়ে ময়দাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে একটু একটু পানি দিয়ে ময়দাটা গুলে নিব। মানে পরোটার জন্য যেভাবে ডো বানানো হয় সেভাবে বানাতে হবে আর কি। একটু একটু পানি দিয়ে আমি ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি। বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণের মধ্যে ময়দাগুলো মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। অনেকটাই সফট হয়েছে ময়দার ডোটা। এখন আমি আরেকটা বাটির সাহায্যে এটা ঢেকে রেখে দিব। বাকি যেই কাজগুলো আছে সেগুলো করে নিব। আমি তো ডিম আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমার ছোট বোন চুলেও রাখছিল, এখন আমি এই স্টিলের গ্লাস দিয়ে ম্যাশ করে নিব আলুগুলোকে। যেহেতু আলুগুলো ম্যাশ করার জন্য আমার কাছে তেমন কিছুই নাই, হাত দিয়েও মাখাতে পারবো না, অনেক গরম। তাই আমার আধুনিক বুদ্ধি কাজে লাগিয়ে এই স্টিলের গ্লাস দিয়ে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে ম্যাশ হয়েও যাচ্ছে। ডিম আর আলুগুলো তো আমি ম্যাশ করে নিয়েছি। এখন বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো দিয়ে দিব। প্রথমে তো স্বাদ মতো লবণ দিয়ে দিছি, এখন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যদিও সেটা পরিমাণে অল্পই দিয়েছি, কারণ হচ্ছে বাবুরা খাবে, বেশি জাল দিলে তো তারা খেতে পারবে না, আর অল্প একটু জাল না দিলেও খেতে ভালো লাগবে না। সাথে কিছুটা ধনিয়া পাতাও কুচি করে দিয়েছি, আর সর্বশেষ একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিব, আর তাহলেই না খেতে ভালো লাগবে। মাখানো শেষ। আলুর পুরটা তো অনেকটাই লোভনীয় লাগছে। এখন আমি আলুর পরোটাগুলো বানিয়ে নিব। ময়দার ডোটা তো অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি একটা একটা করে 6টা পরোটার ডো বানিয়ে নিলাম, আর এখন পরোটাগুলো বানাবো। আমি কিন্তু রুটি বানানোর জন্য কোনো বেলুন নিইনি, হাতে চাপ দিয়েই বানিয়ে নিচ্ছি। কিছুটা ছড়িয়ে নিয়ে অল্প একটু আলুর পুর দিয়ে দিব মাঝখানে। এখন রুটিটা মোমোর মতো বলটাই নিচ্ছি, আর সুন্দরভাবে বলটানো হয়ে গেলে আবারও আলতো হাতে চাপ দিয়ে রুটিটা ছড়িয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে চাপ দিতে হবে, তা না হলে আলুর পুরটা বের হয়ে যাবে। আমার তো রুটি বানানো শেষ, এখন আমি তাওয়ায় দিয়ে দিলাম, আর অল্প আছে ভেজে নিচ্ছি। আমার ছোট বোনেরা তো প্রায় আমার কাছে আবদার করে আলুর পরোটা বানিয়ে দেওয়ার জন্য। আমার হাতের আলুর পরোটা খেতে নাকি ভীষণ মজা লাগে তাদের, তাই ভাবলাম আজকে বানিয়ে দেখি আমার ছেলে খায় কিনা। আমি যখন পরোটাগুলো বানিয়ে ঘরে আসি তখন আয়ান তো দেখে ভীষণ খুশি হয়েছিল, সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। আয়ানের বয়স 1.5 বছর, কিন্তু দেখে মনে হয় যেন 9-10 মাসের একটা বাচ্চা। ঠিক মতো তো খাওয়া দাওয়া করেই না, তার উপর আবার অসুখও ছাড়ে না। তারপর একটা অসুখ লেগেই থাকে। মাশাআল্লাহ, আয়ান তো আলুর পরোটাগুলো অনেক মজা করে খাচ্ছিল। রাতের বেলা এত কষ্ট করে পরোটাগুলো বানিয়ে আমার কষ্টগুলো বৃথা যায়নি। আয়ান তো মজা পেয়ে তার নানুমণিকেও খাইয়ে দিচ্ছিল, আর তার নানুমণিকে খাইয়ে দিয়ে সে ভীষণ খুশি। আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।